যখন ওনানা হালান্ডকে বলেছিল বাম দিকে শট মারো, তখন কেউই বুঝতে পারেনি যে এই মুহূর্তটা এত নাটকীয় হয়ে উঠ। ওনানা গোল লাইনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছিল, তার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে, বরং একটু বাড়াবাড়ি আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। সে বারবার বাম দিক দেখিয়ে ইশারা করছিল, যেন বলতে চাইছে, ভাই আমি আগেই জানি তুমি কি করবে। ক্যামেরা সবকিছু ধারণ করছিল, প্রতিটি দৃষ্টি, প্রতিটি ইশারা। পরিবেশ ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছিল, প্রতিটি সেকেন্ড যেন এক একটি চ্যালেঞ্জ। অন্যদিকে হাল্যান্ড ছিল সম্পূর্ণ শান্ত, কোনো চাপ নেই, কোনো ভয় নেই। সে শুধু ওনানার দিকে তাকিয়েছিল। এরপর হঠাৎ 1 সেকেন্ডে ছোট্ট একটি হাসি দিল, কিন্তু সেই হাসিই যেন অনেক কিছু বলে দিল মনে হচ্ছিল। সে বলতে চাইছে, তুমি একটু বেশিই কথা বলছো। ওনানা তখনও বাম দিকে ইশারা করে যাচ্ছিল, পুরোপুরি নিশ্চিত ছিল নিজের সিদ্ধান্তে। সবাই অপেক্ষা করছিল হাল্যান্ড কি ওনানার ধারণা মতো শট নেবে নাকি উল্টো কিছু করবে। ওনানা নড়ল, হাল্যান্ড শট নিল। এক মুহূর্তের জন্য মনে হলো সে ওনানাকে পুরোপুরি বোকা বানিয়ে দিয়েছে। বলো বাম দিকে না গিয়ে অন্য দিকে চলে গেল। মনে হচ্ছিল মানসিক লড়াইয়ে হাল্যান্ড জিতে গেছে। সবাই ভাবছিল এখনই উদযাপন শুরু হবে, দর্শক গর্জে উঠবে, আর এই মুহূর্ত ভাইরাল হয়ে যাবে। কিন্তু তারপর দেখা গেল বল আসলে কোথায় যাচ্ছে, আর সেখান থেকেই পুরো দৃশ্য পাল্টে গেল।